বন্ধুরা শুভ সকাল সবাইকে। তো আজকে আমি সকাল সকাল এখন বেলা বাজে তোমার 10:30। বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে। তো আজকে ভাবছি আমি তোমাদের জন্য রেসিপি করব স্পেশালি সেখানে পাহাড়ের জঙ্গলের সবজি। তো জঙ্গলি সবজির রেসিপি করব। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম জঙ্গলি গুটিগুলো। তো অনেকে বলেছিল আমাকে যে এটা দিদি কিভাবে রান্না করে কিভাবে খায়, তো একবার দেখাও। তার জন্য স্পেশালিস্ট তোমাদের জন্য করছি। তো আগে গুটিগুলিও তুলে নিয়ে আসি গা, চলো। তারপর আমি কীভাবে রান্না করি তোমাদেরকে দেখাবো, সবই শেয়ার করব। আমার ভিডিওর সাথে তোমরা থেকো। তো দেখো বন্ধুরা, আমি এসে গেছি গুটি উঠানোর জন্য। যে এটা একটা কিন্তু সবজি, এটাকে না এখানে তিতা গুটি বললে, এটা কিন্তু জঙ্গলে পাহাড়ে এলাকাতে হয়ে থাকে। তো আমি এগুলো উঠিয়ে নিব, অনেক আছে আরও দেখো গাছে। তো সবগুলো আমি সুন্দর করে উঠিয়ে নিব, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর আগে আমি এইটা দেখিয়েছিলাম তিতাগুটিগুলো, তো বলেছিল আমাকে রান্না করে দেখানোর জন্য, তাই আজকে স্পেশালি রান্না করছি। তো সবাই দেখো কিভাবে করি। তো বন্ধুরা দেখো, অনেকগুলি আমি তিতাগুটি উঠিয়ে নিয়ে আসছি গাছের থেকে। এখন ঢালি এখন ডালাতে আমি ঢেলে দিচ্ছি। দেখো কতগুলি নিয়ে আসছি। সম্পূর্ণ তিতাগুটিগুলোকে আমি ভাজি করবো আজকে। তো তিতাগুটিকে এটা চাটনিও খাওয়া যায়, যেরকম ভর্তা হয়ে গেল বেগুন ভর্তা, সেরকমও খাওয়া যায়। ভর্তা খেলে কিন্তু এটাকে এরকম গুঁটোগুলা ঢেলে দিয়ে এরকম করে সুন্দর করে জলের মধ্যে সিদ্ধ করে তারপরে কিন্তু ভর্তা বানানো যায়। তো আজকে আমি ভর্তা বানাবো না, আজকে বানাবো ছোট আলু দিয়ে আমি তিতাগুটিগুলোকে ভাজি করব। আর এই যে দেখো লোকাল একদম ছোট্ট আলু নিয়ে নিয়েছি, এটা দিয়ে ভাজি করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। আর এইখানে নিয়ে নিচ্ছি গামলার মধ্যে জল। এটা কেটে সঙ্গে সঙ্গে আমি জলের মধ্যে ভিজিয়ে দেব, তাহলে এটার যে এক্সট্রা একটা কষ ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে জলের মধ্যে। খেতে কোনো রকম খারাপ লাগবে না, এটা কিন্তু খেতে ভালো লাগে। যেরকম ছোট ছোট বেগুন হয়, সে বেগুনের টেস্টই এসে যায়, মানে রান্নার পর খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা কচি আছে একদম, বেশি বাড়তি হলে কিন্তু এটা ভালো লাগে না। তো এইখানে যে এই জিনিসটা খুব খায়, আর বাজারেও কিন্তু খুব বিক্রি হয়। তো আমাদের এখানে আবার জঙ্গলে এই গাছটা হয়েছে, তো আমি আজকে আর কিনে আনি নাই, ওইখান থেকে উঠিয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। সব গুটিগুলোকে কেটে নেবো এরকম দুফাল করে, রান্না করতে চলে আসবো। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে কিন্তু সব তিতাগুটিগুলো কাটা হয়ে গেছে। আলুগুলো এইভাবে কেটে দিয়েছি আমি, লোকাল আলুগুলো। তো এবার ভালো করে ধুয়ে নেব কষলিয়ে কষলিয়ে। আর জলটা দেখো একদম কালো হয়ে গেছে, এখানে যেতটুকু কষ ছিল সব চলে গেছে, কিন্তু জলটা এই জন্য কালো হয়ে গেছে। তো এবার আমি ধুয়ে নেব ভালো করে, আরেকবার ধুয়ে নেব পরিষ্কার করে একদম সুন্দর করে। বন্ধুরা আমি ওই গুটিগুলো আর আলু একসাথে ধুয়ে নিয়ে আসছি, সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। আর এখানে ফেরে নিয়ে নিচ্ছি 3-4টে লঙ্কা আর একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন। পেস্টটা অল্প দেরি করে দেব, কারণ পেস্টটা আগে দিলে জলা জলা ভাব হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এবার রান্নাটা করে নেই। তো দেখো বন্ধুরা, আমি কড়াইও বসিয়ে দিয়েছি, এখন কড়াইটাকে অল্প গরম হতে দেব। আর আজকে আমি গ্যাসে রান্না করছি, দেখো রান্নাটা নিচে বসে আরামসে করব আজকে। তাই আমি নিচে গ্যাসটা নিচে নামিয়ে এখানে করব রান্নাটা। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, সরষের তেলে ভাজি করব। তো সরষের তেলে ভাজি করলে এই গুটিগুলো খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি দেখো। আধা চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব একটু। এক থেকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এর মধ্যে অল্প জলটা সবজি ধোয়া জলটাতে। তো দেখো বন্ধুরা, নুন দেওয়ার পর জলটা অনেকটাই ভরে গেছে, এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই। এর মধ্যে এখন আমি ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ, 1 মিনিটের মতন আমি ডেকে রেখে দেবো।
তো বন্ধুরা 3 মিনিট পর আমি ঢাকনা কেটে উঠিয়ে দেখছি কি হচ্ছে। তো দেখো জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আর ঢাকনা দেবো না, এভাবে আমি ঘেটে ঘেটে একদম সুন্দর করে ভেজে নেব। তো ভাজিটা আদা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি, কারণ এই টাইমে পেঁয়াজ কুচিটা দিলে খেতে ভালো লাগে আর পেঁয়াজটা একদম তিতো হয় না, না হলে বেশি জ্বলে যাবে। আধা ভাজি হওয়ার পর দিলে কিন্তু এই পেঁয়াজের ফ্লেভারটা যে পেঁয়াজের একদম অসাধারণ আসে, অন্যরকম লাগে অল্প খেতে। তো এইভাবে আমি ধীরে ধীরে করে এখন স্লো ফ্লেমে আমি এখন রান্নাটা পুরো সম্পূর্ণ ভাজিটা করে নেব। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে ভাজিটা একদম সম্পূর্ণ হয়ে গেল। কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তিতাকুটির নাম হলো কিন্তু এটা তিতা নেই, এক ফুটাও তিতা নেই। আজকের রেসিপি একদূরই ছিল। তো পরবর্তী আমি অন্য কিছু ধরনের নতুন ধরনের কিছু রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তো এবার আমি ভাজিটাকে নামিয়ে দিচ্ছি। দেখো, তো আজকের রেসিপি বন্ধুরা এখানে আমার সম্পূর্ণ হলো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও তোমাদের আগে, সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। কীরকম হয়েছে অল্প দেখো, একদম অসাধারণ হয়েছে। এটা ডালের সঙ্গে আমি ডাল করেছি, আরও টমেটো চাটনি, তারপরে এই ভাজিটা করেছি, পাঁপড় ভাজবো, হয়ে যাবে আজকের রেসিপি। তো আমি এটাই স্পেশালিস্ট তোমাদের জন্য করেছি, কারণ আমাকে অনেকে বলেছিল দিদি আমাকে এই জিনিসটা দেখাও কীভাবে রান্না করে, তাই তোমাদেরকে আমি আরেকবারও করে দেখাচ্ছি।